মুগ ডাল দিয়ে পোলাও রান্না করে দেখাবো। এই মুগ ডালের পোলাও রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। সাদা পোলাও যেভাবে আমরা রান্না করি সেভাবেই কিন্তু এই পোলাওটা রান্না করতে হয়। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই পোলাওটা রান্না করলাম। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে পরিমাণটা বললাম না, কারণ আমি এই পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। তো এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আবার তেল ঝরিয়ে তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আর পোলাওয়ের চাল, 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ নিয়েছি মুগ ডাল। তবে মুগ ডালটা কিন্তু কম বেশি করে দিতে পারবেন। এই মুগ ডালটা কিন্তু ধুয়ে নেওয়ার আগে হালকা ভেজে নিয়েছিলাম। এমনভাবে ভেজে নিয়েছি যাতে করে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর মুগ ডাল কিন্তু এমনিতেও ভেজে রান্না করতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি। মুগ ডাল আর পোলাওর চালটা যখন আমি ধুয়ে নিয়েছি, তখন ধুয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট পোলাওর চাল আর মুগ ডালটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। চাল আর ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি 2টি, এলাচ 2টি, আর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে যতটুকু পরিমাণ চাল ডাল মেপে নিয়েছিলাম তার ডাবল পরিমাণ দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই কিন্তু ডবল পরিমাণ গরম পানি দিতে হবে। আর এখন আমি ভালো মতো একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ সময় আপনারা লবণটা চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু ঢাকনাটা একবারও খুলব না। তো পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি। একদম পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি। আর উপরের চাল নিচে আর নিচের চাল উপরে দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে আবার দমে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মুগ ডালের পোলাও রান্নাটা কতটা ঝরঝরা হয়েছে। আসলে পানির মাপটা যদি সঠিক দেন তাহলে কিন্তু পোলাও রান্নাটা পারফেক্ট হবে। আর পানিটা অবশ্যই মেপে দিতে হবে, মেপে দিলেই কিন্তু পোলাও রান্নাটা পারফেক্ট হয়। আমি এখানে চাল কিন্তু ধুয়ে নেওয়ার পরে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। আর চালের মধ্যে যখন আমি পানি দিয়েছিলাম তখন কিন্তু আমি একবারের জন্য ঢাকনাটা খুলিনি। এর কারণ হচ্ছে আপনারা হয়তো পোলাও চালটা দেখেই বুঝতে পেরেছেন কতটা লম্বাটে আর চিকন হয়েছে। যদি আপনারা পানি দেওয়ার পরে ঢাকনাটা না খুলেন তাহলে কিন্তু পোলাও চালগুলো একটু লম্বাটে হবে আর দেখতেও ভালো লাগবে। এভাবে করে রান্না করে দেখতে পারেন। আমি যেহেতু ননস্টিকের প্যানে রান্না করেছি তাই নিচ থেকে লেগে যায়নি। আপনারা যদি কড়াইতে রান্না করেন সেক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে রান্না করবেন। তো আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এই মুগ ডালের পোলাও রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।